বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আমি মেহেরি ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা মধ্যপ্রাচ্য সহ ইউরোপে যেতে চাচ্ছেন, স্পেশালি যারা মালয়েশিয়ার ব্যাপারে বারবার আমাদেরকে টেক্সট করছেন, মেল করছেন, কেউ কেউ আবার বাই ফোনে তথ্য জানতে চাচ্ছেন। আমি পূর্বেও মালয়েশিয়া নিয়ে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি। মালয়েশিয়ার বিষয়টি সম্পূর্ণ দুইটি দেশের মন্ত্রণালয়ের ব্যাপার এবং এগুলো নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কখনোই মালয়েশিয়ার বাজার ব্যক্তিগতভাবে কোনো এজেন্সির পক্ষে খোলা সম্ভব নয়। যেহেতু একটি নির্বাহী কমিটি, ওয়ার্কিং কমিটি মালয়েশিয়া নিয়ে দুই দেশে চলমান বৈঠক বারবার করছে, তারই ধারাবাহিকতায় এই মাসেই মালয়েশিয়া ওপেন হচ্ছে বা 15 তারিখে ওপেন হচ্ছে। এই ধরনের খবর যারা জানতে চাচ্ছেন, যে সকল এজেন্সিগুলোই আপনাদেরকে জানাচ্ছে যে এই মাসের 15 তারিখের পর থেকে মূল মালয়েশিয়া কুয়ালালামপুর ওপেন হবে এবং সেটার প্রক্রিয়া কবে নাগাদ পাসপোর্ট জমা নিব, আমরা নিব কি না। কারণ প্রতিদিনই আমাকে কমপক্ষে 2, 4, 5, 10 জন আমাকে ফোন করেন যে আমরা মালয়েশিয়ার বই নিয়ে আসবো কিনা। প্রিয় বিদেশগামী প্রবাসী, আকাশে চাঁদ উঠতে যেমন সবাই দেখে, মালয়েশিয়া ওপেন হলে সকলেই বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রচার মিডিয়ার মাধ্যমে আপনারা বিষয়গুলো জানতে পারবেন। হবে, হচ্ছে, খুলতে যাচ্ছে, এই বিষয়গুলো বলতে চাচ্ছি না। এটা প্রকৃতপক্ষেই যেন অপেক্ষার প্রহর শেষ হয় না। শুধু একটি বিষয় স্পষ্ট করতে চাই, ইতিমধ্যে আপনারা দেখেছেন মালয়েশিয়া অনেকগুলো প্রভিন্সের মধ্যে 2টি প্রভিন্সের ভিসা কলিং শুরু হয়েছে, পাসপোর্ট জমা শুরু হয়েছে, মেডিকেল জমা শুরু হয়েছে। অনেক এজেন্সি যারা জনশক্তি রপ্তানিকারক তারা মালয়েশিয়া নিয়ে কাজ করছেন। তারা সাভা সারাওয়াকের কনস্ট্রাকশন সহ, প্লান্টেশন সহ বিভিন্ন ফ্যাক্টরিতে পাসপোর্ট সাবমিট করছে। সেই ধারাবাহিকতাকে ঠিক রেখে আমরাও আমাদের ডিমান্ডের উপর উক্ত রিকোয়ারমেন্টগুলোর উপরে অলরেডি পাসপোর্ট সাবমিট করেছি এবং আমরা আশা করতে পারি সাভা এবং সারাওয়াক, শুধুমাত্র সাভা এবং সারাওয়াক আমরা আগামী মাস থেকে দৃশ্যমান আপনাদের কলিংগুলো দেখাতে শুরু করব এবং পরবর্তী মাস থেকে আমরা ফ্লাইট দেওয়া শুরু করব। ইতিমধ্যে যদি মূল মালয়েশিয়া ওপেন হয়, শুরু হয়, তবে সেটা আমার কাছে জিজ্ঞাসা নয়, আমার বলা নয়, পেপার পত্রিকা সহ ইলেকট্রিক মিডিয়া সরকারিভাবে বিভিন্ন দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। ঘোষণা হলে অন্য 10টি এজেন্সির মতো আমরাও আপনাদের সাথে তাল মিলিয়ে পাসপোর্টগুলো জমা নিব এবং ডিমান্ডের ভিত্তিতে কর্মীকে মেডিকেল করাবো। FWCMS চালু হলে আমরা আপনাদের রেজিস্ট্রেশন করেই কর্মীকে মালয়েশিয়ার কলিংয়ের জন্য সাবমিশন করে কাজ করব। কি কাজ করব, যখন চালু হবে তখনই এই ব্যাপারে ব্যাখ্যা দেব। তবে এই মুহূর্তে অনেকেই মালয়েশিয়ার জন্য অপেক্ষায় না থেকে যারা সাভা সারাওয়াকে জমা করছেন, কোন কোন কোম্পানিতে আমরা সাভা সারাওয়াকে জমা করছি এবং কাজগুলোর বেসিক স্যালারি কত এবং আমাদের কাছে কী ডিমান্ডের ভিত্তিতে আমরা এই মুহূর্তে পাসপোর্ট দিচ্ছি, সেই দৃশ্যমান এবং সেই কোম্পানিগুলোর নাম জানতে চাচ্ছেন এবং বেসিক স্যালারি জানতে চাচ্ছেন, সেটাকে ভিত্তি করে আমি চেষ্টা করছি আপনাকে এই মুহূর্তে আপনাদেরকে একটি মালয়েশিয়া ছোট্ট একটি আপডেট দিতে। আমরা বিগত সময়ে অর্থাৎ ফার্নিচার সহ, ফ্লাওয়ার মিল সহ, প্লান্টেশন সহ কনস্ট্রাকশন কোম্পানিতে আমরা যে কোঠাগুলো ছিল রীতিমতো আমাদের কোঠাগুলো ফ্লাপ হয়ে গিয়েছে, আমরা সাবমিট করেছি। নতুন কোঠা শুধুমাত্র আছে এই মুহূর্তে এজিএস ডেভেলপমেন্ট, SDN BSD কোম্পানি। এই কোম্পানিটিতে শুধুমাত্র এটি একটি মেট্রো রেল নির্মাণকারী প্রতিষ্ঠান, অর্থাৎ তাদের কিছু কর্মী ডিউটি হবে মেট্রো রেলের কনস্ট্রাকশন কাজে, কিছু কর্মীর ডিউটি হবে স্টোন ক্রাশ ফ্যাক্টরি, অর্থাৎ পাথর যে ভাঙাগুলো হয় ফ্যাক্টরির ভিতরে, এই ফ্যাক্টরিতে কিছু কর্মী ডিউটি পড়বে এবং ম্যাক্সিমামই কনস্ট্রাকশন কাজে এখানে জমা করতে পারবেন। এবং আরেকটি ডিমান্ড আমাদের জন্য রেডি ছিল, সেটা হচ্ছে ওয়াইল ফ্যাক্টরি। এগুলোই বর্তমানে আমাদের কাছে চলমান আছে। সেই সাথে প্লান্টেশন, এটা ধারাবাহিকভাবে কোঠা সবসময় রেডি থাকে। নতুন কোনো কোঠা আসলে যারা পাসপোর্ট করবেন, মেডিকেল জমা করবেন, তাদের ব্যাপারে আমরা অবশ্যই আপডেট দিব এবং পাসপোর্ট জমা নেওয়ার ব্যাপারে আমরা তাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকবো। সাভা সারাওয়াক এটা মালয়েশিয়ার বাইরে কিনা, অন্য দেশ কিনা এবং এটার জন্য আলাদা কোনো রিঙ্গিত বা অন্য কোনো স্যালারি হয় কিনা, এটা সকলেরই জিজ্ঞাসা। সাভা সারাওয়াক মালয়েশিয়ারই একটি আলাদা প্রভিন্স, যে প্রভিন্সে মূল মালয়েশিয়ার মতোই 1700 ইংরেজি স্যালারি হয়ে থাকে। অর্থাৎ এই মালয়েশিয়াতে যতগুলো বেসিক স্যালারি যা সিস্টেম আছে, খাওয়া নিজ থাকা কোম্পানি এবং 1700 বেসিক 8 ঘন্টা ডিউটি, ঠিক সেম ওই মালয়েশিয়াতেও সেম স্যালারিগুলো কর্মীদের জন্য নীতিমালা যেভাবে আছে সেভাবে নির্ধারণ করা হয়ে থাকে। এবং এগুলোর যেতে একজন কর্মীর কত লাগছে এবং কী প্রক্রিয়ার কতদিন সময় লাগছে, এই বিষয়গুলো আমি পূর্বেও বলেছি এবং এখনও বলবো। অর্থাৎ একজন কর্মী মালয়েশিয়ার সাভা সারাওয়াক প্রভিন্সেই যাবেন আর কুয়ালালামপুর শাহ আলমই যাবেন, যেখানেই যান না কেন আপনাদের যেতে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে। এটা মাথায় রেখে মেডিকেল করে পাসপোর্ট জমা করবেন এবং ধারাবাহিকভাবে কলিং ভিসা হলে, ই ভিসা হলেই এবং ফিঙ্গারিং করে বায়োমেট্রিক
বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মী প্রেরণ করা হবে। এই নীতিমালা থেকে যেমন আমরা পিছিয়ে নেই এবং সরকারি নীতিমালা ফলো করেই যথার্থ দূতাবাসের মাধ্যমে অ্যাটেস্টেশন করে এই কাজগুলো করতে হবে। তাই এই মুহূর্তে ডিমান্ড আছে, অ্যাটেস্টেশন নাই, সেখানে একটি কর্মীর পাসপোর্ট জমা দেওয়াও একটু ঝুঁকিপূর্ণ। কারণ পরবর্তীতে যদি আমরা দূতাবাস থেকে কর্মীদের এই ভিসা কলিংগুলো অ্যাটেস্টেশন করতে না পারি, তাহলে ম্যানপাওয়ার জটিলতায় আবার ভুগতে হবে। তাই আমরা সেটাকে মাথায় রেখে যে ফাইলগুলো এই মুহূর্তে অ্যাটেস্টেশন সহ আমাদের কাছে ডিমান্ড আছে, আমরা সেগুলো নিয়েই কাজ করছি। মালয়েশিয়া এবং সৌদি আরব এটা আমাদের চলমান একটি দৃশ্যমান বাজার এবং এই বাজার নিয়ে সবচেয়ে বেশি কাজ করি। এর ফাঁকে ফাঁকে যে অন্যান্য বাজারগুলো আছে, এগুলো লম্বা সময়ের বাজার। আর এই বাজারগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প সময়ে অল্প টাকায় কর্মীরা যেতে পারে। তারই ধারাবাহিকভাবে এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে যে কোম্পানিটির নাম জানতে চেয়েছেন, যে মেট্রো রেল কোম্পানিটির নাম কি, আমি আবার বলছি, এজিএস ডেভেলপমেন্ট SDNBESD, এটি আমাদের অ্যাটেস্টেশন করা একটি ডিমান্ড। আপনারা চাইলে এই মুহূর্তে রেডি চলমান যে কেউ পাসপোর্ট জমা করতে পারবেন এবং তার বেসিক স্যালারিটি অবশ্যই 1700 রিঙ্গিত থেকে শুরু হবে। এটা ছিল মালয়েশিয়া সম্পর্কে আমার আপডেট। এবং এই আপগ্রেডের ভিত্তিতে যারা মালয়েশিয়াতে সাবা সড়কে পাসপোর্ট জমা করতে চান বা চাচ্ছেন, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় মেডিকেল করে পাসপোর্ট জমা করতে পারেন। ধারাবাহিকভাবে মূল মালয়েশিয়া খোলা মাত্র আমি তথ্যভিত্তিক তথ্য এবং সরকারের ডিক্লারেশন, অনুমতিপত্র সহ যে সকল প্রক্রিয়া সরকারের আছে নিয়ে আমি অবশ্যই মূল মালয়েশিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব, আবার তথ্যভিত্তিক তথ্য নিয়ে। এই ছিল মালয়েশিয়ার সম্পর্কে আজকের আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য মালয়েশিয়া নিয়ে আসা মাত্র আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের কাছে। ধন্যবাদ।